আচ্ছা, বাহ 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 বাহ, তাহলে আমাদের মধ্যে আমরা যে দাদাকে পেলাম, হ্যাঁ, ডক্টর যতন রায়চৌধুরী, উনি আজকে আসতে পারেননি স্যার, খুব ব্যক্তিগত কারণে আর কি কলকাতায় যেতে হয়েছে। তার মানে স্যারই এই যে যাবতীয় যে অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে ভূমিকা অনেকটাই রয়েছে। তো বলার এটাই যে নদীকে, পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রক্ষা করতে হবে। মানুষ তখনই বেঁচে থাকবে যদি সুস্থ পরিবেশে যদি আমরা শ্বাস নিতে না পারি। আপনারা হয়তো দেখে থাকবেন মায়াপুরের দিকে এক্সটেন্সিভ যে গাছ লাগানো হয়েছে সূর্যরঙ্গের পক্ষ থেকে, এবং প্রতিটা রাজপথের ধারেই আমাদের কাজের নমুনা নিদর্শন আপনারা পাবেন। শুধুমাত্র গাছ লাগানো না, মানে বৃক্ষরোপণ আমাদের উদ্দেশ্য থাকে না, ওই বৃক্ষরোপণের পর সেই গাছগুলোকে যাতে আমরা বাড়িয়ে তুলতে পারি, বড় করে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকে সারা বছর। হ্যাঁ, আর আমাদেরও সেই উদ্দেশ্য থাকে, এবং আমাদের তার জন্য মানে সেজলাঙ্গের পক্ষ থেকে দুটো টোটো আছে, আমি আপনাদেরকে বলে দিই। দুটো টোটো আছে, সেগুলো শুধুমাত্র জল সিঞ্চনের জন্য ব্যবহৃত হয়। চারা গাছ লাগানো, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য যে আসবেন, অবশ্যই আসবেন, গেলে বুঝতে পারবেন। আর রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী নিয়ে নতুন করে বলার কিছু নেই, রক্তের সংকট মেটাতে। এবং উনি যা যা বললেন, উনি চেয়ার প্রদান থেকে আরম্ভ করে শিক্ষা সামগ্রী, আমরা আমাদের পরিসরে ছোটো ছোটো পরিসরে যতটুকু করতে পারি ওই একই রকমভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আগামী দিনেও করবো। এবং আপনাদের সঙ্গে হৃদ্যতা গড়ে উঠলে আমরা নিশ্চয়ই এর পরবর্তীতে আমাদের যে এই সুসম্পর্কটা বজায় থাকবে। আশা করি আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। আমি আর বক্তব্য